এডিসি নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল তিপ্রামথা। এডিসির 28টি আসনের মধ্যে 28টি আসনে এককভাবে লড়াই করতে চলেছে দল। মঙ্গলবার দিনভর দীর্ঘ আলোচনার পর সন্ধ্যায় এই তালিকা প্রকাশ করেছে দল। এককভাবেই আসন্ন এডিসি নির্বাচনে লড়াই করতে চলেছে তিপ্রামথা। মঙ্গলবার সন্ধ্যায় দলের তরফে 28টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। সোমবারই সামাজিক মাধ্যমে লাইভে এসে তিপ্রামথা প্রধান প্রদ্যুৎ কিশোর সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে বিজেপির সঙ্গে তিপ্রামথার আর জোট হচ্ছে না। জোটের আশা ছেড়ে দিয়েই মঙ্গলবার সকাল থেকে প্রার্থী তালিকা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে দল। স্থানীয় নেতৃত্বদের জন্য টিকিটের দাবি করে এদিন রাজ্যের আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকদের ভিড় করতে দেখা গেছে। বিস্তারিত আলোচনার পর সন্ধ্যায় একটি প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। বর্তমানে 17 জন এমডিসির মধ্য থেকে 8 জন এমডিসিকে টিকিট দিয়েছে দল। এদিকে বিগত নির্বাচনে টাকারজোড়া চম্পইজোড়া কেন্দ্র থেকে এমডিসি নির্বাচিত হয়েছিলেন দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এই বছর এডিসি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দলের প্রতিষ্ঠাতা প্রধান। 28টি আসনে প্রার্থী ঘোষণা করায় এবারে এডিসি নির্বাচনে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে রাজ্য সরকারের দুই শরিক দল বিজেপি ও তিপ্রামথা। এডিসি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 25 মার্চ। যদিও তালিকা প্রকাশের আগেই তিপ্রামথা দলের হয়ে মনোনয়ন জমা করেছেন পূর্ণচন্দ্র জমাতিয়া ও রুনিয়াল দেববর্মা। পূর্ণচন্দ্র জমাতিয়া মঙ্গলবার কিল্লা বাগমা কেন্দ্র থেকে মনোনয়ন জমা করেন। অন্যদিকে বজ্রনগর ওয়াকিনগর কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা করেন রুনিয়াল দেববর্মা। এককভাবে তিপ্রামথা 28টি আসনে প্রার্থী দিলেও জোটের সম্ভাবনা এখনো রয়ে গেছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সোমবার পর্যন্ত তিপ্রামথা ও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বদের মধ্যে কোনো বোঝাপড়া হয়ে ওঠেনি। তবে আগামী 3 দিনে দুই দলের মধ্যে বোঝাপড়ার সুযোগ রয়ে গেছে। তারপরই পরিস্থিতি বিবেচনা করে জোট হলে প্রার্থী প্রত্যাহার করে নেওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।